আবেগের বশীভূত হয়ে শরিয়াত বিরোধী কাজ হয়ে গেছে। সবাই স্বাভাবিক, আমরা বনি আদম, কুল্লু বনি আদম, আল্লাহ রাসূলের পাক জবানের কথা। সমস্ত বনি আদম, সমস্ত বনি আদমের ভুল ত্রুটি আছে, ক্ষতিগ্রস্ত আছে, তার নকসানিয়াত আছে, কিন্তু ফিরে আসার রাস্তা আল্লাহ রেখেছে। একবার জোরে বলো, একবার জোরে বলে হয়েছে। কথা বলতে গিয়ে গিয়ে শরিয়াতের আলোচনা করতে করতে বেফাঁস একটা কথা জবান দিয়ে বেরিয়ে গেছে, উইথড্র করে নেন। মালিয়াড়ি গ্রামে জলসা করতে গিয়ে 2 ঘন্টার ভিতরে যদি শরিয়াতের কথা বোঝাতে গিয়ে যদি স্লিপ অফ টানে একটা কথা বেরিয়ে যায়, আয়াতে কারিমার জন্য ত্রুটি হয়ে যায়, তাহলে অবশ্যই এখানে যত মিডিয়া আছে ওইটা প্রচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু মালিয়াড়ি গ্রামের মানুষের কাছে ওয়াজটা পৌঁছাবে না, এই ভুল বার্তাটা সবার কাছে পৌঁছে যাবে। তার এই সংশোধনের রাস্তা হলো এই মিডিয়া। এই মিডিয়ার সামনে একদিন আর এসে ওপেন ক্যামেরায় জানিয়ে দে, ভাই মালিয়াড়ি গ্রামে ওয়াজ করতে করতে আমার এই কথাটা ঠিক ছিল না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আমায় ক্ষমা করে দেন। আর আপনারা যারা এই বক্তব্যটা শ্রবণ করেছেন, এটা আপনার স্মৃতিপট থেকে মুছে ফেলুন, এটা ঠিক না। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, এই বক্তাটা লেকচারারটা উম্মতটা নাজাতের রাস্তা পেয়ে গেল। আর ভুল করার পরে যদি বলি দেখেন দিন ভুল হয়েছে কি, ভুল হয়েছে, আলেম ওলামারা বলছে ভুল হয়েছে, তখন আমার উচিত কি? আর কারুর দ্বারস্থ নয়। ভুল যখন হয়েছে, শব্দটা যখন কানে এসেছে, অন্তত অন ক্যামেরায় এসে আমি নিজের সমস্ত তথ্যগুলো তুলে দিয়ে বলি, বাই মিস্টেক স্লিপ অফ টান হতে পারে, ভাই আমি আদম সন্তান। যদি আপনাদের আঘাত দিয়ে থাকি, আপনারা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর যদি আয়াতে কারিমার ভুল ব্যাখ্যা হয়ে থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মান ছোট হয়েছে না বেড়ে গেছে? কিন্তু গাধারে বোঝাই কে? কথা বুঝছেন না? মুসলিম সমাজ এইভাবেই তো শেষ হয়ে যাচ্ছে। না, হুজুর যখন অন্যায় স্বীকার করছে না, তাহলে হুজুর ঠিক আছে। কথা বুঝতে পারছেন না? কিন্তু জানে না ও হুজুরের রূপে শয়তান ইস্তেকামাত দিয়েছে, ও হুজুর রূপে আছে, কাজ চালাচ্ছে শয়তান। আর শয়তানের খাসলাত কি? উসজুদু লি আদম, ও চুপ করে বসে রে। আল্লাহ বললেন আমার আদমের দিকে ফিরে সিজদা করো, সবাই সিজদায় পড়ে গেছে, আর হুজুর চুপ করে বসে রে। আল্লাহ বললেন সবাই সিজদা করলো, তুমি বসে আছো? আরে আল্লাহ, আমার এলেম, আমার বিবেক আমার বাধা দিচ্ছে। উরে সর্বনাশ, কত বড় আলেমের হেরা। আল্লাহ বললেন উসজুদু লি আদম, এটা তো আমার হুকুম। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? এটা তো আদমের হুকুম না। উসজুদু লি আদম, এটা কার হুকুম? আমি আল্লাহ, আমার তো। আদম কি আছে? আদমকে সিজদা করবে না কি করবে ওটা পরের চিন্তা, হুকুম তো আমার। অর্থাৎ উসজুদু লি আদম, এই সিজদা করাটাই তো আমার হুকুম। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? ও সামনে তোমার আদম থাক, আর দুনিয়া থাক, আর বেহেশত থাক, আর ফেরেশতা থাক, দেখার দরকার নেই। আমি যখন বলেছি সিজদা করো, সিজদা করো। না, আল্লাহ সামনে আদম বসে আসতো। কি বলছে? এতদিনের কর্মযজ্ঞ, 25 বছর 30 বছর ধরে মেহনত করে আলাদা একটা প্যান্ডেল তৈরি করেছি। আর এখন যদি বলি না, ফুরফুরা হুজুর, ফুরফুরা পীর সাহেব হুজুর কেবলাদের বিরুদ্ধে এত কিছু মিথ্যা আরোপ করেছি, এত কিছু বলার পরে, আর আজকে 25 বছর 30 বছর পরে যদি বলি উইথড্র করি না, ওগুলো আমাদের ঠিক হয়নি, মানুষ তো জুতো ছড়বে। হেরা সহ্য করবো কি করে? দরকার নেই, মরি আর বাঁচি, কোন চুপ করে বসে থাকি। ক্যারেক্টার মিলছে, কথা বলছেন না কেন? ক্যারেক্টারটা মিলছে।
অর্থাৎ আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। দেখুন আজকে এই কথাগুলো আমি স্টেজে বলছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের ঈমান বাঁচানোর জন্য। ঈমান নষ্ট করে ফেলছে। ছোট থেকে দরবারে ফুরফা শরীফে মানুষ আমি, ফুরফা শরীফে ভাইজান হুজুর কেবলাদের কাছে, চাচাজান হুজুর কেবলাদের কাছে সোহবতে বসা মানুষ আমি। বাংলা আসামের মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে থাকা মানুষ আমি। অহংকার গর্ব নয়, তাকাব্বারি নয়, আল্লাহ শুকর করে বলছি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি শুনুন। সেই মানুষগুলোর বিরুদ্ধে যারা আজকে বচন ভাঙ্গি দিয়ে বিভিন্ন সমাজের বুকে আজকে সেই আওলাদে মুসাদ্দাদ জামানের বিরুদ্ধে যারা গর্জে উঠেছিল, এই মানুষগুলো যদি আজকে পৃথিবীর জমিনে নিজেদেরকে মহান ব্যক্তিত্বের পরিচয় দিতে চায়, আর তারা যারা সমাজে যদি আজকে বলে আমরা কিছু করিনি, আমরা কিছু বলিনি, এটা নেহাত তাদের তৈরি করা একটা এজেন্ডা। এই কথা বলছেন না কেন? আমি আবারও বলছি, মানুষ মাত্রে ভুল হয়, মানুষ মাত্রে ভুল হয়। এই কিছুদিন আগে রাজারহাটে একটা জায়গায় প্রোগ্রামে জলসা করতে যেয়ে একটা আয়াত পড়তে যেয়ে মাঝখান থেকে একটা শব্দ, মিন শব্দটা ছেড়ে গেছে। সূরা আল মুমিনুনের একটি আয়াত তেলাওয়াত করতেছিলাম, কি ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। এই দুটো মিন রয়েছে, প্রথম মিনটা ছেড়ে গেছে, সেইটা নিয়ে সমাজে ভাইরাল করা হলো। কি শাহনাজ কোরআন শরীফ পড়তে পারে না, কথা বুঝতে পারছেন না? কিন্তু ও যা পারে করবে, যে যার কাজ করবে। কিন্তু আমার কাছে যখন এই তেলাওয়াতটা আসলো, টানের মুখে পড়েছি তো আমি দেখলাম সত্যিও তো আমার ভুল হয়ে গেছে, তো এই শব্দটা তো ছেড়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই দিনই সন্ধ্যাবেলা লাইভে এসেছিলাম আমি, কারণ আমার ওয়াজটা লাইভে প্রচার হয়েছে। সঙ্গে সঙ্গে ওই দিনেই সন্ধ্যাবেলা লাইভে এসেই আমি ক্ষমা চাইছি আল্লাহর কাছে, প্রকাশ্যে তওবা করেছি। ভিডিও আছে বোধহয়, আছে তো? আল্লাহর কাছে ক্ষমা চাইছি। হতে পারে, আমরা তো মানুষ, কই আমার তো সম্মান যায়নি তো। অন্যায়টাকে অন্যায় বলে মানবেন, স্বীকার করে নেবেন, এটাই তো আপনার নসিব বড়। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো জাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা, গায়ের নবী সাহাবীরা কেউ নয়, হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সঙ্গী। আল্লাহ নবী যে উটের পিঠে সওয়ারি হয়েছিলেন, হুজুরের এই সওয়ারিটার নাম হলো আল কাসওয়া। এই আল কাসওয়া নামক উটের উপরে আল্লাহ নবী চেপে বসে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে হুজুর আমার মদিনা জমিনে যাবার ঠিক 3 কিলোমিটার আগে ওই জায়গাটার নাম কোবা পল্লী। আল্লাহ নবীর সওয়ারি, আল্লাহ নবীর সওয়ারি আল কাসওয়াটা হাঁটু গেড়ে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী নেমে পড়লেন, ও আমার আবু বকর, ও আমার আবু বকর, আমার আল কাসওয়া যখন এখানে বসে পড়েছে, আমি নবী আমার আল কাসওয়ার বিশ্রামটাকে আমি নবী প্রাধান্য দিলাম, অর্থাৎ এখানে আজকে আমরা থাকবো। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাবু তৈরি করলেন। আল্লাহ নবীর আগমনে মদিনার আবাল বৃদ্ধ বনিতা, মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই আল্লাহ নবীর জন্য, কেউ পাহাড়ের উপরে, কেউ বা গাছের মাথাও, কেউ বা আপনার টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মেরে মেরে দেখতে লাগলেন আল্লাহ নবী আসছে, আল্লাহ নবী আসছে, দয়ার নবী আসছে, রাহমাতাল লিল আলামিন আসছে। আল্লাহ নবী ওই কোবা পল্লীতে অবস্থান করেছিলেন। কোন রিওয়ায়েতে আছে 5 দিন, কোন রিওয়ায়েতে আছে 4 দিন। আল্লাহ নবী ওখানে অবস্থান কালেতে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ওখান থেকে একটা মসজিদ
বানিয়েছিলেন ওই মসজিদের নাম হলো মসজিদে কোবা। হাজী সাহেবরা জানা গিয়েছেন দেখবেন মদিনার জমিন থেকে ওই কোবা পল্লীতে যে কোবা আপনার মসজিদে কোবা অবস্থিত হাদিস পাকের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল যারা কোবা মসজিদে কোবায় যে 2 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক ওই উম্মতের নামায়া মৌলে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করে দেবে। আছে না হাজী সাহেব? আছে তো। ও মসজিদ তৈরি করার আবার বড় একটা চ্যাপ্টার আছে, ও ওদিকে যাব না, যে জায়গা দরকার আমার সেই জায়গা বুঝিলেন। ও নওজওয়ানেরা মুরব্বিয়ানগণেরা আল্লাহ নবী ওখান থেকে অবস্থান করার পরে মদিনার দিকে রওনা হয়ে গেল। গোটা মদিনার রাস্তায় গোটা মদিনার পাহাড়ের ধারে ধারে আবাল বৃদ্ধ বনিতারা রাসূলুল্লাহকে পেয়ে তারা জানো চাঁদে হাতে পেয়ে গেল। আল্লাহ নবীকে ইস্তেকবাল করার জন্য ওয়েলকাম জানানোর জন্য তারা প্রত্যেকে গাইতে শুরু করেছিলেন তালাআল বদর আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। জোরে হবে না? একবার জোরে হবে না? পৃথিবীর বুকে এট ফার্স্ট পৃথিবীর বুকে সর্বপ্রথম পৃথিবীর বুকে কোন নেতাকে ইস্তেকবাল করার জন্য পৃথিবীর বুকে ইয়াসরিবের মানুষেরা প্রথম যে গজল গেয়েছিলেন তারানা গেয়েছিলেন নাশিদ গেয়েছিলেন সেটা আমার নবীর জন্য। আজ মুসলিম সমাজে এত অবক্ষয় অধঃপতন লেগে গেছে, ওই নবীর গাওয়া নবীর সম্মানার্থে গাওয়া তারানাটা এক শ্রেণীর আলেমদের নামে গাওয়া হচ্ছে। সেই আলেমগুলো নিজেদের যদি দাবি করে আমরা হক, স্বপ্নেও কি কোনোদিন মানা সম্ভব? মানবেন? এ তো রাসূলের জন্য খাস। এই তারানাটা কারা গেয়েছিল? মদিনাওয়ালারা, ইয়াসরিবের মানুষেরা বিশ্ব নবীর সম্মানকে তারা উড্ডীয়মান করার জন্য বিশ্ব নবীর শানে গিয়েছিলেন। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? বিশ্ব নবীর শানে সেই নাত। এখন আমি শাহনাজের নামে যদি আপনারা গান নবীর সমপরিমাণে ওই তারানা আমাদের জন্য হালাল না হারাম? এই জোরে বলেন। এগুলো আমাদের ক্লিয়ার হতে হবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ ছিলেন, তাই তো নাকি? যুগ সংস্কারক ছিলেন। দাদা হুজুরের শানেও তো গাওয়ার দরকার। কি বলছেন? কথা বলে না তো। দাদা হুজুরের সময়ও হিজরত হয়েছে, আপনারা শোনেননি বোধহয়। বলবে একটুখানি বলবো? আবার এই সব লাইভ দেখছে, আবার শুনে হয়তো কোনো মৌলী সাহেব বলবেন শুধু ঘটনা বলে। দাদা হুজুরের জীবনে শুনেছেন হিজরত করেছিলেন? শোনেননি বোধহয়, একটু বলবো? মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফা শরীফে বসবাসরত, কিছু কুচক্করি মানুষ দাদা হুজুর পীর কেবলার উপরে এত প্রেসার ক্রিয়েট করতে লাগলেন, হুজুর তাদের উপরে মনোক্ষুণ্ণ হয়ে মনে কষ্ট পেয়ে হিজরত করেছিলেন। এই প্রথম শুনছেন বোধহয়। হিজরত করেছিলেন ফুরফুরা শরীফ থেকে হেঁটে হেঁটে হুজুর পালিয়ে গিয়েছিলেন রাতের অন্ধকারে। কোথায়? ওটা হচ্ছে হরিপাল, হুগলির হরিপাল থানার অন্তর্গত নালিকুল বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? নালিকুল থেকে যেতে হবে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো দোক। কি জায়গাটা না বললাম? দোক। ওখানে হুজুর কেবলার বড় মাদ্রাসা আছে। আসলে ভালো জিনিস যেখানে যায় তার খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ বললেন না? একবার জোরে হবে না? রজনীগন্ধা গাছে থাকলে শুধু খুশবু হয়? কোন জমিতে হয়েছিল এখন এই প্যান্ডেলে লাগিয়ে দিয়েছে সুতোর সঙ্গে পরিয়ে, খুশবু হচ্ছে না? হয় না? এই মসজিদ, আমাদের মসজিদে আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة لا حول ولا قوة الله أكبر الله لا إله إلا الله رسول الله درود الشريف اللهم صل على একটু প্রাণ খুলে পড়ো বাবু ওয়ালা আলি ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বদ খজরা দেখে ঈমানও বেড়ে যায় একবার জোরে হবে না নারে তাকবীর ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে
আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা आवाज दिए पढ़ो बाबा आवाज दिए पढ़ो ओ ना जाने যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম মুসাদ্দুরুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হিজরত করেছিলেন হুজুর আমার তোকে গভীর জঙ্গলের ভিতরে হুজুর আমার ফাঁকা মাঠের ভিতরে মাঠের একটি সাইডে জঙ্গল হুজুর ওই জঙ্গলের ভিতরে ইবাদত বান্দেগিতে কাটাতে লাগলেন একদিন দুদিন নয় হুজুর আবার একটানা 40 দিন ওখানে অবস্থান করেছিলেন এ না জানে যুবকেরা যে দুষ্ট প্রকৃতির মানুষেরা মুসাদ্দুরুজ্জামানের উপরে অন্যায়ভাবে নিপীড়ন করেছিলেন হুজুরের উপরে অত্যাচার করেছিলেন হুজুরের উপরে পাশবিক অত্যাচার করার কারণে হুজুর মনে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন এই মানুষগুলো এলাকায় ক্ষতিগ্রস্ত হতে শুরু হয়ে গেল কঠিন মহামারী শুরু হয়েছিল ও নজনেরা স্বপ্ন যোগে বড় 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 মানুষগুলো আল্লাহওয়ালারা স্বপ্ন দেখে বলতে লাগলেন এই ফুরফুরা জমিনে এই মহামারী ততদিন পর্যন্ত ঠান্ডা হবে না যতদিন না আল্লাহর মুখাম্মান আলেম আল্লাহর প্রকৃত মাহবুব আঘাতপ্রাপ্ত হয়ে এখান থেকে চলে গিয়েছে সে যতদিন না জমিনে ফিরে আসে আমার আল্লাহ এই গজবটা আর বন্ধ করবে না ফুরফুরা এই সমস্ত দুষ্ট প্রকৃতির দলের মানুষগুলা খুঁজে মুসাদ্দুরুজ্জামানকে দোক শরীফ থেকে খুঁজে বার করেছিলেন হুজুরের হাতে পায়ে ধরে আবার ফুরফুরা শরীফে হাজির করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলির মনে কষ্ট দিলে বদদুয়া দেয়া লাগে বাপ এই কথা বলছেন না কেন হাক্কানি আল্লাহওয়ালা যারা হয় তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা তহমত মিথ্যা কিছু বললে ওর কানে আসার পরে ওই যে মনে একটু কষ্টটা একবার লেগে গেল ওই কষ্টটা একদিন তোর উপরে 70 গুণ হিসেবে চাপবে রাস্তা খুঁজে পাবি মুসাদ্দুরুজ্জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি জীবনে একটা সুন্নাত ছেড়ে যাচ্ছিল আল্লাহ হিজরতে সুন্নাতটা আদায় করিয়ে নিয়েছিলেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহওয়ালা শুধু আলেম এই কথা বলছেন না কেন শাহনাজ এক লাইন দু লাইন পড়ে খুব আলেমগিরি শোনাচ্ছ ডিগ্রি দেখলে মাথা কাজ করে না যত ডিগ্রি অর্জন করেছিস ওই ডিগ্রির অনুপাতে আমল করিস তো কথা বলে না যদি নামের আগে থাকে মুফতি তার মানে ফতোয়া ডিসকাস ডিসিশন কোরআন হাদিসের অনুপাতে ডিসকাস করে ডিসিশন সিদ্ধান্ত নিয়ে সমাজকে বার্তা দেনেওয়ালা এর নাম হলো মুফতি তুমি মুফতি লাকাব ধারণ করলে শরীয়তের হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের নাম নিজের যশ খ্যাতি অর্জন করার জন্য অন্যায়কে ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিলে হালালকে হারাম হারামকে হালাল বলে চালিয়ে দিলে ওই লাকাবের সঙ্গে কি কর্মের মিল হলো এই কথা বলছেন এখানে ওই জন্য তোমার নাম সানডে মুফতি কথা বুঝতে পারছেন ওই জন্য তোমার নাম সানডে মুফতি দেখেন এই প্রমাণ দিচ্ছি তো মহিলাদের কণ্ঠস্বর শোনা খারাপ ওয়াজ করলাম ফতোয়া দিয়ে দিলাম আবার ওই মহিলাকে দিয়ে তারানা পড়ালাম কিরা হলো নিজের জুতো নিজের গালে মারা ও নজরেরা
মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিলেন। আল্লামাহি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ডাক্তার শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সব বড় বড় হাস্তিগুলো, বড় বড় আলেমগুলো মুজাদ্দিদ জামানের হাতে বায়াত হয়েছিলেন। তার কারণ অন্য কিছু নয়, মুজাদ্দিদ জামান শুধু ইলম হাসিল করেনি, কিতাব পড়ে শুধু আলেম হয় না, শুধু কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে যায় না। মুজাদ্দিদ জামান যতটুকু ইলম হাসিল করেছিলেন, আল্লাহ তার উপর দিয়ে, ওই ইলমের উপর দিয়ে তার জীবনটা গঠন করিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। আল্লাহর ওলি হয়ে গেছিলেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহর হাদিসগুলো মুখস্থ করে, কিতাবগুলো মুখস্থ করে নিজের জীবনে আমল করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেই আরব শহর আপনার মদিনাতুল মুনাওয়ারার গভর্নরকে স্বপ্নযোগে রাসূলুল্লাহ বললেন, আমার আবু বকর এসেছে, আমার আবু বকর এসেছে। আবু বকর মসজিদুল নববী শরীফের এক কোণায় বসে আছে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার আবু বকর যেন আমার সামনে এসে সালাম দেয়। এই জোরে বলেন না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর গভীর রাতে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদুন নববী শরীফে মুরাকাবা মুশাহিদার ভিতরে রয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় বসিরহাটের বড় মাওলানা আল্লামাই হুজুর সাজবো বলো, কারণ আমার টার্গেট, আমার মিশন জাহান্নামী বানাবো। আমার মিশন বনি আদমকে জাহান্নামী বানানো। আল্লাহ বললেন, যা, মেনে নিলাম, তবে শোন, ও বান্দা কান খুলে শুনে কি দি, আল্লাহ ওই সময় বলেছিলেন, ওরে ইবলিস শুনে রাখ, জেনে রাখ, আমার বান্দা, আমার বান্দি তোর প্রলোভনে পড়ে, তোর খসলাতে, তোর অসসায় পড়ে আমার বান্দা বান্দি পথভ্রষ্ট হয়ে যাবে। ওকে গোনার কাজ করিয়ে করিয়ে, ওকে গোনার কাজ করিয়ে করিয়ে, ওর গোনা যদি পাহাড় সমপরিমাণে হয়ে যায়, পাহাড় সমপরিমাণে যদি হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণে যদি হয়ে যায়, আমি আল্লাহ বলছি শুনিবলে, ও যদি নিজের ভুলটা একবার বুঝতে পেরে গিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে ব্যাকে আসার জন্য একবার ইস্তিগফার করে, আমি আল্লাহ ওর জন্য বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার জোরে হবে। আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বলছি, ওই 70 বছরে পাপ করনেওয়ালা বান্দাকে তোর দ্বারা প্রবাহিত হওয়া, তোর দ্বারা প্রভাবিত হওয়া বান্দা বান্দি যদি একবার বুঝে যায় আমার অন্যায়, আমার গুনাহ, আমার পাপ, ও যদি একবার থমকে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ আমার রহমতের দিকে যদি তাকিয়ে একবার ক্ষমা চায়, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওর একবার অন্তরটা নড়ে গিয়ে যদি ওই জমাকৃত সমস্ত গুনাহ সমূহের দিকে লক্ষ্য করে ইস্তিগফার করে, তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ আমার ক্ষমাশীল নামের ওসিলায় মাফ করে দেব। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না। বাঁচার রাস্তা আছে না নাই?